তোমার ভদ্রেশ্বরীর গল্প স্বাগতাদির একটা অসাধারণ নাটক ভদ্রেশ্বরীর গল্প এখনো শো হয় তো? এখনো আবার নতুন করে শো করছো। তোমার ভদ্রেশ্বরীর গল্প দেখতে গিয়ে হ্যাঁ আমার একটি সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম হয়েছিল। আমাকে তো মেয়েটি কিছু বলেনি। মেয়েটি তোমায় বলেনি, কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করতো যে তাকে কেমন দেখতে। আচ্ছা, আমি তখন তাকে গান গেয়ে গিয়ে বলতাম তাকে কেমন দেখতে। ফলে আমার একটা দায় থেকে যায় আজকে, যেহেতু তোমার ভদ্রেশ্বরীর গল্প মানে তোমার এবং ঋষিদার জন্য আমার সেই প্রেমটা ঘটেছিল। হ্যাঁ, এখন কি অবস্থায় আছে সেই প্রেমটা পরে বলবো। আমি আজ জানতে চাইছি না, আমি গানটা শুনতে চাইছি, যেটা গানটা আমি শোনাতাম রাইট, এবং শুনিয়ে তার সঙ্গে আমি ইমপ্রেস করার চেষ্টা করতে ইমপ্রেস করে ফেলেছিলাম। গ্রেট, সেই গানটা আমি তোমাকে শোনাবো, কারণ আমার একটা দায় আছে তোমাকে শোনানো। একদম একদম। সেদিন একাডেমিতে তোমার নাটক দেখতে না গেলে আমার তার সাথে দেখা হতো না। একদম তাই। আপনারা কি ভাবছেন আমি বানিয়ে বানিয়ে বলছি? একদমই না, সব সত্যি। গানটা শোনাই। হ্যাঁ প্লিজ। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলি লতা পারেনি তামানতে, রূপসী বিজলি লতা পারেনি তামানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি। তারার বাসর থেকে একটা প্রদীপ নেমে এসে, তারার বাসর থেকে একটা প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে, কে পেরেছে এত রং এ জীবনে আনতে? এত খুশি কোনোদিন কারো আছে কি? আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলি লতা পারেনি তামানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি। শুধু বলার ভুল কানাকানি করেছিল কাকলি, আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। এ শুধু বলার ভুল কানাকানি করেছিল কাকলি, আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। কুসুম কুঞ্জ থেকে একটা তারা ঝরে পড়ে, কুসুম কুঞ্জ থেকে একটা তারা ঝরে পড়ে, বলেছিল উপহাস করে, কে পেরেছে